আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা কথা বলবো আপনারা কিভাবে ইউরোপের দেশ পোল্যান্ডে অনলাইনে ঘরে বসে বাংলাদেশ থেকেই বা আপনি যেই কান্ট্রিতে বসবাস করছেন ইন্ডিয়া, পাকিস্তান ওর নেপাল যেখানেই থাকেন না কেন সেখান থেকে আপনি যদি আবেদন করতে চান, জবের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিও টিউটোরিয়ালটিতে আমি বেসিক্যালি আপনাদেরকে কিছু অ্যাডভান্স টুলের সাথে পরিচয় করিয়ে দিব, যে টুলগুলো ইউজ করে আপনারা জব ফিল্টার করবেন। জব ফিল্টার করে জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন, যে কোনো দেশের জন্য এগুলো কার্যকর হবে। কিন্তু আমি আজকে স্পেসিফিক পোল্যান্ডের জন্য আমি একটা উদাহরণ হিসাবে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জবগুলো সার্চ করবেন, জবগুলো বের করবেন এবং হচ্ছে যে সেগুলোতে আবেদন করবেন। সো চলুন যে আমি শুরু করি। প্রথমে হচ্ছে যে টুলটি নিয়ে কথা বলবো সেই টুলটির নাম হচ্ছে গেমিনি। সো আমরা গেমিনি নিয়ে এখানে সার্চ করব। গেমিনি লিখে গেমিনি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা গেমিনিতে এন্টার নেবেন। এন্টার করে আপনাদের এইখানে যদি লগ ইন করা না থাকে আপনাদের গুগল অ্যাকাউন্টটি দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। সো লগ ইন করার পর আপনারা যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে যে এইখানে আপনি সিম্পলি একটা ওয়ার্ড লিখবেন, যে কিছু একটা সেন্টেন্স লিখতে হবে আপনাকে। সাপোজ আমি এখানে লিখছি যে যেহেতু জব সার্চ করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে লিখবো যে প্রোভাইড মি প্রোভাইড মি টপ 5 জব পোর্টাল ইন পোল্যান্ড। সো গেমিনি যেই কাজটি করবে, গেমিনি গুগল থেকে যেই টপ 5 জব পোর্টাল সাইট রয়েছে পোল্যান্ডের, সেই সাইটগুলোকে এখানে মেনশন করবে। আপনি ওই সাইটগুলোতে প্রবেশ করে ইজিলি আপনি জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি এখানে স্পেসিফাই করতে পারেন। সাপোজ আপনি রেস্টুরেন্টের জন্য আবেদন করতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে স্পেসিফাই করে দিতে পারেন প্রোভাইড মি টপ 5 রেস্টুরেন্ট জব পোর্টাল ইন ফিনল্যান্ড অর রেস্টুরেন্ট জব পোর্টাল ইন পোল্যান্ড অর সামওয়্যার এলস। সো আমি এখানে জাস্ট পোল্যান্ডের যে 5টা জব পোর্টাল, পপুলার জব পোর্টাল, সেই পপুলার জব পোর্টালগুলো বের করব। বের করে তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওই সাইটগুলোতে এন্টার নিয়ে তারপর হচ্ছে যে আপনারা জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন। সো প্রথমে যেটা দেখতে পাচ্ছি প্রিকিউজ ডট পিএল। সো আমরা এই জব পোর্টালটিতে যাব। প্রথমে যেহেতু এটা নাম্বার ওয়ানে শো করেছে সেহেতু এটার পপুলারিটি অনেক বেশি, যার কারণে এটা আপনাকে প্রথমেই গাইড করেছে। সো আমরা এটাতে এন্টার নিব। এন্টার নিয়ে তারপর এইখানে হচ্ছে যে যদি ইংলিশ ভার্সন না থাকে আপনি ইংলিশ ভার্সন করে নেবেন। ইংলিশ ভার্সন করে নেওয়ার পর তারপর হচ্ছে ইংলিশ ভার্সন করার জন্য আপনার ক্রোমে হয়তো বা এরকম একটা এক্সটেনশন নামাতে হবে, বা আপনি যদি ক্রোম ব্যবহার করেন তাহলে এখান থেকে আপনার টুল বার থেকে এখানে ট্রান্সলেশনের যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করলেই ট্রান্সলেট হয়ে যাবে। সো এখানে আইটি জব রয়েছে, হ্যান্ডওয়ার্ক রয়েছে, ইঞ্জিনিয়ারিং, সেলস, এভরিথিং। সো আমি যদি এখানে আপনি সাপোজ আইটিতে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, আপনি আইটি সেক্টরে পড়াশোনা করেছেন, সো আমি এখানে জাস্ট আইটি জব লিখে সার্চ করি। আইটি জব বা এরপর অন্য কিছু লিখে সার্চ করব, দেখি কি আসে। সো এখানে জিরো রেজাল্ট দেখাচ্ছে। সেহেতু আমরা হচ্ছে যে আহ, এখান থেকে এই যে অপশনগুলো আছে এই অপশনগুলোকে সিলেক্ট করে দিতে হবে। তারপরও এখানে জিরো জব জব অফার রয়েছে। সো আমরা আইটি জব না লিখে আমরা অন্য কিছু লিখবো। আম, হচ্ছে যে কম্পিউটার লিখে সার্চ করি। সো কম্পিউটার লিখে সার্চ করার পরে এখানে দেখুন যে কম্পিউটার রিলেটেড অনেক জব অফার চলে এসেছে। সো প্রথমে এটা হচ্ছে যে পাইথন প্রোগ্রামার, যারা কম্পিউটার সায়েন্স থেকে পড়াশোনা করেছেন তাদের জন্য এই জবগুলো ম্যান্ডেটরি। সো আপনারা এই জবগুলোতে আবেদন করতে পারেন। কম্পিউটার সিস্টেম ভ্যালিডেশন, সো দেন পাইথন প্রোগ্রামার, এগেন কম্পিউটার সায়েন্স টিচার, সো কোনো ইউনিভার্সিটির টিচার হয়তো বা স্কুলের টিচার। সো সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন স্পেশালিস্ট, ওয়ার্সোতে এই জবটা ফুল টাইম পার্ট টাইম দুটাই অ্যাভেলেবল রয়েছে। সো আপনারা এইভাবে হচ্ছে যে আপনারা জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে যদি খুব বেশি জব না থাকে
খুব বেশি জব না থাকলে আপনারা হচ্ছে যে অন্য একটা ওয়েবসাইট বা অন্য একটা ওয়েবসাইটে আপনারা করবেন, জবগুলো দেখবেন। এখানে দেখুন যে ট্রেনি অ্যান্ড ইন্টার্নশিপের জব রয়েছে 621টি। সো আমরা এখানে যদি সিলেক্ট করি, অ্যাসিস্ট্যান্টের মধ্যে রয়েছে 2083 জব। তারপর জুনিয়র স্পেশালিস্টে রয়েছে 6420টি জব। সো আপনি যদি সবগুলোকে যদি সিলেক্ট করে দেন, সবগুলোকে সিলেক্ট করে দিলে আপনার ডিফারেন্ট যেই সেক্টরগুলো রয়েছে, ডিফারেন্ট সেক্টরগুলোর জব আপনি পেয়ে যাবেন। ম্যানুয়াল ওয়ার্কারের জবও পেয়ে যাবেন, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, এই টাইপের জবগুলো পেয়ে যাবেন। সো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে যে ক্যাশিয়ার, সেলার, সেলস ওম্যান। সো আপনি যদি ওমেন হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য একটা অপরচুনিটি, গুড অপরচুনিটি। আপনি এটাতে আবেদন করতে পারবেন কারণ এরা ওমেনই চাচ্ছে, সেলস ওমেন চাচ্ছে। সো এখানে হচ্ছে শিফট ওয়ার্ক, ইয়েস, টু চেঞ্জেস। সো ওয়ার্কিং ডেজ মানডে টু ফ্রাইডে, স্যাটারডে সানডে অফ থাকবে। সো ফ্লেক্সিবল schedule and overtime possible also. সো এইখান থেকে আপনি হচ্ছে যে তারপর জবের যে টার্মস এন্ড কন্ডিশন গুলো সবগুলো দেখে নেবেন, দেখে দেখে হচ্ছে যে তারপরে অ্যাপ্লাই কুইকে ক্লিক করবেন, কুইকলিতে ক্লিক করবেন, তাহলে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বা এখানে আপনার যদি রেজিস্টার করতে হয়, আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টে রেজিস্টার করে নেবেন। এখানে বিদেশের যেই একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে যে আপনি যে জব পোর্টাল গুলো রয়েছে সেই জব পোর্টাল গুলোতে আপনার যে সিভিটা রয়েছে, মানে আপনার যে প্রোফাইলটা রয়েছে, ওদের এইখানে হচ্ছে যে ওদের যে অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করবেন তখন ওদের এইখানে সবকিছু প্রোভাইড করতে হবে। মানে এইখানে হচ্ছে যে একটা ডিফারেন্ট একটা সিভি ক্রিয়েট হবে। আপনি যখন হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন, আপনার আলাদা যদি সিভি থাকে সেটাও আপনি আপলোড করতে পারবেন। তাছাড়া আপনার এইখানে যে সিভিটা তৈরি হবে, ওরা যে অপশনগুলো আপনাকে দিবে, অপশনগুলো যখন ফিল করবেন তখন এখানে যে ডিফারেন্ট সিভিটা তৈরি হবে ওই সিভিটার মাধ্যমেই আপনি অ্যাপ্লাই কুইকলি আবেদন করতে পারবেন। সো এটাতে জাস্ট ক্লিক করবেন, অ্যাপ্লিকেশন হয়ে যাবে। যেহেতু আপনার এখানে অলরেডি আপনার প্রোফাইলে সিভি রয়েছে, সেই সিভিটা হচ্ছে যে এই পোর্টালটা অটোমেটিক্যালি সাবমিট করে দিবে ওই জবের এগেনস্টে। সো আপনি এখানে শো এমপ্লয়মেন্ট নাম্বার, এটা হচ্ছে এমপ্লয়মেন্টের যে নাম্বার যে আপনাকে করবে। সো আপনি চাইলে ওদের সাথে কমিউনিকেশন করতে পারেন। তারপর এইখানে যে জবগুলো দেখছেন এই জবগুলো আসলে খুব ভালো জব। পিৎজা হাটে যারা রেস্টুরেন্টে কাজ করতে চান তারা এই জবের জন্য আবেদন করতে পারবেন। সো এখানে আবেদন করার জন্য আপনাকে সেম প্রসেস, আপনি সেম প্রসেস ফলো করতে পারেন, ফলো করে আবেদন করতে পারেন। এখানে সাইডে আপনার অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই ক্লিক করবেন, অ্যাপ্লিকেশন হয়ে যাবে। এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেহেতু আমি আগেই বলেছিলাম যে আপনার অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট করতে হবে অ্যাট ফার্স্ট। সো অ্যাকাউন্টটি যখন ক্রিয়েট করবেন আপনারা চেষ্টা করবেন যে রিলেটেড জবের জন্য আপনি আবেদন করবেন সেই রিলেটেড জবের এক্সপিরিয়েন্স যেন আপনার কাছে থাকে এবং এক্সপিরিয়েন্স লেটার যেন থাকে। যদি না থাকে আপনি বাংলাদেশ বা এখানে সেখানে আপনি সাপোজ আপনি কখনো রেস্টুরেন্টে কাজ করেননি, আপনার পরিচিত কারো রেস্টুরেন্ট থাকতে পারে, ওখান থেকে আপনি একটা বেসিক যে জিনিসগুলো ওগুলো শিখে বা করে আপনি একটা জবের একটা নিয়ে নিতে পারেন যে আপনি এত তারিখ থেকে বা এই মাসের এত তারিখ থেকে ও মাসের অত তারিখ পর্যন্ত আপনি এখানে জব করেছেন, আপনার জব এক্সপিরিয়েন্স রয়েছে এগুলোর উপর। সো এই হচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রসেস। আমি শুধু একটা পোর্টালে দেখালাম, আপনারা চাইলে আরো অনেকগুলো পোর্টাল যে গেমিনিউ আপনাকে দিয়েছে, সেই পোর্টালগুলোতে আপনি গিয়ে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এটা হচ্ছে যে একটা বেসিক অ্যাপ্লিকেশন করার প্রসেস। আর এআই হচ্ছে যে বর্তমানে যেহেতু পুরো ওয়ার্ল্ড ডমিনেট করে ফেলেছে, আপনাকে এআই এর সহযোগিতা নিতেই হবে। সো এটা হচ্ছে যে এআই এর হেল্প আপনি কিভাবে নেবেন আপনার জব অ্যাপ্লিকেশনে, সেটার একটা পদ্ধতি আমি এখানে শো করলাম। ইন ফিউচার আমি হচ্ছে যে আরো এরকম অনেক টিউটোরিয়াল নিয়ে আসবো, যে টিউটোরিয়াল গুলো আপনাকে হেল্প করবে ইজিলি আপনি জব ফাইন্ড করতে, বা ইজিলি আপনি অন্য কোনো দেশের যে ইমিগ্রেশন সিস্টেম বা আপনার যে কোনো ভিসা ক্যাটাগরি নিয়ে যে আপনার জানার ইচ্ছা আছে, সেই ক্যাটাগরি সম্পর্কেও আমি ডিটেলসে আলোচনা করব, কিভাবে কিভাবে এগুলো আপনারা বিষয়গুলো বের করবেন, খুঁজবেন, এবং হচ্ছে যে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশনের প্রসেসগুলো আমি দেখিয়ে দেব। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন। বাই বাই।